এটা হচ্ছে আমাদের 5th পার্ট কলকাতার। আর এই জার্নিটা হলো কেদারনাথের জার্নি। আমরা কিভাবে জার্নি করেছি সেটা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটা। তো আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের কেদারনাথে যাওয়ার যাত্রা শুরু হয়। আর আমরা বাস স্ট্যান্ড হয়ে যাইনি, আমরা গিয়েছিলাম আমাদের হোটেলে। এখানে শর্টকাট একটা ওয়ে ছিল সেখান দিয়ে। আর এই ওয়েটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস ছিল, যেহেতু পাহাড়ের রাস্তা, তো একটু বেশি ডেঞ্জারাস ছিল। আমরা মোটামুটি 5:30টার দিকে রওনা দিয়েছিলাম কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। আর এই তো আমরা সবাই মিলে হাঁটছিলাম। তো এইখানে এই ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। এটা আমরা পাহাড়ের উপর থেকে ক্যাপচার করেছি, দেখতে খুব খুব সুন্দর লাগছিল। তো এই তো আমাদের হাঁটা চলছে তো চলছেই। আর এই দিক থেকে হচ্ছে কেদারনাথের মেইন যাওয়ার জন্য, যে গৌরীকুণ্ড যাওয়ার জন্য যে লাইনটা, এইটা হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার লাইন। এখানে মোটামুটি ভালো ভিড় ছিল, যেহেতু এখানে সিকিউরিটি গার্ড ছিল আর তারাও খুব সাবধানে লোক ছাড়ছিল যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আর গৌরীকুণ্ড যাওয়ার জন্য আমরা ফার্স্টে এই ব্রিজটা পার হয়ে একটা গাড়ি করে নিই। অ্যান্ড এই তো আমাদের গৌরীকুণ্ড থেকে স্নান কমপ্লিট করে কেদারনাথে যাওয়ার জন্য যাত্রা শুরু হয়েছে। আর মাঝখানে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, সেখানে আমরা চা আর সমোসা খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড এই তো মেইনলি আমাদের যাত্রাটা শুরু হয়েছে এই স্পট থেকে। আর আমাদের যাত্রাটা শুরু হয়েছিল মোটামুটি 7:30টার দিকে। আর যেহেতু আমরা 14 জন ছিলাম, সবাই মিলে একসাথে হর হর মহাদেব বলে হাঁটা শুরু করলাম। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা অনেক কিছুই দেখলাম, অনেক ভিউ পেয়েছি। অ্যান্ড এখানে কিন্তু ঘোড়ায় ওঠার একটা সুযোগ আছে, তাছাড়া পিঠুও আছে, এছাড়াও রয়েছে পালকি, যে যেভাবে চায় বাবার কাছে যেতে পারে। আমরা মেইনলি চেয়েছিলাম হেঁটে যাওয়ার জন্য বাবার কাছে, যেহেতু এটা আমাদের প্রথম দর্শন। 24 কিলো আসলে শুনতে মনে হয় যে অনেক কম, তার কেমন, কিন্তু আসলে হাঁটার পর বোঝা যায় আসলে 24 কিলোটা কী ছিল। আর আমরা কিন্তু মাঝে বৃষ্টিও পেয়েছি। আর ওখানকার যে স্টল দিয়ে বসেছিল তারাও কিন্তু বৃষ্টির সময় যে মানুষ দাঁড়ায়, তারা কিন্তু কিছু বলে না, উল্টো তারা হেল্প করে। আর এই 24 কিলো হাঁটার পর যখন নাকি মন্দিরটা দর্শন করা যায়, তখন কিন্তু আসলে অন্যরকম একটা ভালো লাগা, এবং বাবার কাছে যাওয়ার পর যেটা শান্তি, বাবার মন্দির দেখার পর চোখের যে জল চলে আসা, এটার অনুভূতি আসলে মানে প্রকাশ করে বোঝা যাবে না যদি না কেউ সেখানে না যায়। আর মন্দিরে যাওয়ার পর বাবার আরতি শোনা, বাবার দর্শন লাভ করা, এটা যেন আমাদের সকলেরই একটা পরম প্রাপ্তি ছিল। বাবার আরতির পর বাবার দর্শন শেষ করে আমরা আমাদের টেন্টে চলে যাই। আর এটা হচ্ছে তার পরের দিন। টেন্ট থেকে যে ভিউটা আমরা পেয়েছি সেটাও কিন্তু কম সুন্দর না, আসলে বাবার জায়গা সর্বত্রই সুন্দর। তো আমরা টেন্ট থেকে বের হয়ে আমাদের স্নান শেষ করে পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে যাই। আর বাবার মন্দিরে যাওয়ার জন্য একদম প্রিপেয়ার। অ্যান্ড সেখানে যাওয়ার জন্য যেহেতু প্রসাদ নিয়ে নিতে হয়, আমরা সেখান থেকে প্রসাদ কিনে নিই এবং লাইনে দাঁড়িয়ে যাই। আর যে লাইন ছিল, লাইন অনেক বড় ছিল, আর লাইন ছাড়া বাবার দর্শন লাভ করা সম্ভব হয় না। তো যাই হোক, ফাইনালি আমরা মন্দিরে এসে পৌঁছই আর আমাদের পুজো সম্পন্ন হয়। আর ওই দিন কিন্তু মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল, যেহেতু 6 মাস মন্দির খোলা থাকে, তো ভিড় থাকাটা তো স্বাভাবিক। আর বাবার দর্শন লাভ করার পর যে তৃপ্তি, মানসিক প্রশান্তি, বাবার দর্শন লাভ, সব কিছুই হয়তো যার যার ড্রিম ফিল হয় আসলে তারাই বলতে পারবে। এটা আসলে যতই আমি প্রকাশ করে ব্যক্ত করতে চাই না কেন, মানে বলে বোঝানোটা হয়তো অত সহজ কিছু না। তো যাই হোক, আমাদের যেহেতু ওই দিক থেকে বের হয়ে যাওয়ার সময় হয়েছিল, আমরা ওখান থেকে ঘোড়ায় করে নামি। যেহেতু পুরোটা আমরা হেঁটে উঠেছি, তো ওই দিন আর ব্যাক করার টাইমে যে হেঁটে নামবো, সেই আমাদের যে শক্তি সামর্থ্য বলতে গেলে কিছুই ছিল না।
তাই আমরা বাধ্য হয়ে অনেকটা ঘোড়ায় করে সেই কেদারনাথ মন্দির থেকে নামি এবং আমাদের জার্নি এখানে শেষ হয়। আর আজকের এই পার্টটা এ পর্যন্ত।